হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাবো। কি বানাবো চলো তোমাদের দেখাই আমি কি বানাবো। এই দেখো স্পেশাল জিনিসটা কি, তোমরা নিশ্চয়ই সরঞ্জাম দেখে বুঝেই গেছো, সব কিছু দেখে যে বুঝেই গেছো স্পেশাল জিনিসটা কি। স্পেশাল জিনিসটা হচ্ছে বিরিয়ানি। চলো আমি কি করে বিরিয়ানি বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরোয়াভাবেই বানাই, অত সব কিছু নিজের মতন করে চেষ্টা করি বানানোর। ঘরে অত রিচ কিংবা কোনো কিছুই বেশি ইউজ করি না। চলো দেখাই কীভাবে বানাই। এখানে সব সরঞ্জাম দেখো রেডি হয়ে গেছে, দেখেছো? এই যে এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আলুটা এখনো সিদ্ধ করা হয়নি, সেটা আমি সিদ্ধ করে নেবো। এখানে গোটা গরম মশলা রয়েছে, তেজপাতা রয়েছে, যেগুলো আমি ভাতের মধ্যে দেবো। ভাতের জল বসিয়ে দিয়েছি ওদিকে, ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাতের জলটা ফুটে আসলে এগুলো জলটার মধ্যে ফোটার আগেই দেবো, জলটা ফোটার আগেই দেবো। সবে জলটা বসালাম তো ঠান্ডা, এর জন্য দিচ্ছি না। এখানে পেঁয়াজ কাটা হয়েছে বেরেস্তার জন্য, বেরেস্তাটা ভাজবো। আর এটা কাটা হয়েছে, এটা মাংসটা যখন কষাবো মাংসটা করার সময় দেবো। বা আবার মশলা ওখানে বাটা হয়েছে, এই যে এখানে সব জিরা না, আদা রসুন টমেটো সব ওখানে বাটা হয়েছে। আর এখানে হচ্ছে আদা আর রসুন বাটা, যেটা আমি মাংসটার মধ্যে ম্যারিনেট করবো দিই। আর এই যে এখানে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি সকালে। আর এই যে চিকেনটা বেশি বড় বড় আনা হয়নি, ওদেরকে বলা হচ্ছিল কিন্তু এরমই দিয়ে দিয়েছে। যাই হোক, বড় বড় আছে নিশ্চয়ই নিচে। আর এখানে রয়েছে অনেকটাই চিকেন, সবটা দিয়ে আমি এখন বানাবার। এখানে ঘি রয়েছে। আর এইটার মধ্যে না, এই দেখো আমি গোলাপ জল আর কেওড়া জলটা না মিশিয়ে নিয়েছি। আমি এখানে মিশিয়ে দিই, এখানে মিশিয়ে আমি রেখে দিয়েছি আগেই। পরে একবার শুরু করলে না তখন খেয়াল থাকে না। এখানে আতর রয়েছে, ঘি রয়েছে, আর এখানে বিরিয়ানি মশলাটাও রয়েছে। সব কিছুই আমার এখানে গোছানো হয়ে গেছে। চলো এখন দেখাই আমি কীভাবে বানাই। আর ওখানে আটাটাও রয়েছে, যেটা দিয়ে আমি বিরিয়ানি করার পর যে হাঁড়ির মুখটা বন্ধ করে না, সেই জন্য আমি আটাটা ইউজ করছি। মাখা হয়ে গেছে, এই যে সব কিছু এখন রেডি। চলো এখন আমি গ্যাসের ওখানে যাই, জলটাও গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা, তারপরে তেজপাতাগুলো সব দেবো। আর এখানে আলুটা সিদ্ধ করবো, দাঁড়াও করে নিই আলুটা সিদ্ধ, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তবে আমি না ফ্রুট কালারটা ইউজ করি না। যাই হোক, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, ওরমই আমি করি। হালকা হলুদ হয়, আলুগুলো বেশি হলুদ হয় না। আমার ফ্রুট কালারটা তো ভালো লাগে না, আমি বাড়িতে ফ্রুট কালার ইউজ করি না। আবার কখনো সময় ধরো কেউ আসলো বাড়িতে তখন আবার ইউজ করি, কিন্তু সবসময় আমি ইউজ করি না। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করবো। এদিকে জলটাও ফুটে আসলে চালটাও দিতে হবে। আর এই দেখো এখানে মাংসটা রয়েছে, মাংসটা আমি এখন ম্যারিনেট করে নেবো। ওই আদা রসুন পেস্টটা দিয়ে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, নুন দেবো। হলুদ দিয়ে ওটা আমি এখন পেস্ট করবো। বন্ধুরা, আমি ম্যারিনেট করবো এখন এটা। আর ডিমটা তো পরে দেবো, ডিমটা এখন কাজে লাগবে না, ডিমটা সরিয়ে রাখলাম। এর জন্য এটা এখন ম্যারিনেট করে নিই। চলো দেখায় আমি কী করে ম্যারিনেট করছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, এই যে এইভাবে এখানে আদা রসুন পেস্টটাকে দিতে হবে। দাঁড়াও, দেখো আদা রসুন ওটা ম্যারিনেট করার আগে আমার মনে পড়ে গেলো জলে আমি এখনও তেজপাতা, তারপরে গোটা গরম মশলা এগুলো দিইনি। ওর সাথে লবণও কিন্তু দিয়েছি। তোমরা লবণও দেবে, না স্বাদ লাগবে না। প্রথমেই জলের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। এখন জলটা ভালো করে ফুটে আসলে আমি ওর মধ্যে চালটা দিয়ে দেবো। এই দেখো আমার আলুটাও জাস্ট ফুটছে, হলুদ দিয়েছি বলে ওরকম দেখাচ্ছে। আমি ফুড কালারটা দিয়ে নিই। চলো এখন আমি এই দেখো আমি সব দিয়ে দিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, লবণ আছে, আদা রসুন পেস্টটা রয়েছে, যেটা আমি এখন ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে এটা কিছুক্ষণ এখন রেখে দেবো। ওইদিকে ভাত হবে, আলুটা সিদ্ধ হবে, তারপর বেরেস্তা ভাজবো এই করতে। তারপরে গিয়ে চিকেনটাকে ভাজবো। এটাকে পরে আমি ভেজে নেবো। ভেজে নিয়ে বেশি খুব করে ভাজবো না, তবে ভেজে নেবো। দেখো ম্যারিনেট করে এখন রেখে দেবো। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হয়। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে জিনিসটা সফট হয়। তো এর মধ্যে তোমরা চাইলে লেবু দিতে পারো কিংবা দই দিতে পারো। আমি সেরকম কিছু দিয়ে নিই। এই দেখো এটা ম্যারিনেট হয়ে গেল। এবার এটা এখন থাক, আমি বাকি জিনিসগুলো করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করছি। এই দেখো কোথায় আমার মা চালটা দিয়ে দিচ্ছে। খুব গরম জল, আমার ভয় লাগছিলো, এই জন্য মা দিয়ে দিচ্ছে। আমি না বাড়িতে একেবারে দিয়েই বসিয়ে দিই, আমার এই জিনিসটা খুব ভয় করে। পরে জলগুলো ছিটে আসে গায়ের জন্য আমি সব একেবারে দিয়ে বসিয়ে দিই। মা বললে এভাবে দিস না, তাই এখন মা দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে চালগুলো। এই দেখো আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে। আলুটা একটু শক্ত নামাই, কারণ পরে যখন স্টিম করবো তখন বেশি সিদ্ধ হয়ে যাবে, নাহলে পরে খুঁজেই পাওয়া যাবে না। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও সেম একই রকমই শক্ত নামাতে হবে। দেখো পুরো শক্ত হয়ে আছে একদম। ভাতটা আমার এর মধ্যে ঢেলে নিয়েছি আমি। ভাতটা এখন ফ্যানের হাওয়ায় রেখেছি, নরম হয়নি, পুরো শক্ত হয়ে রয়েছে। এখন আমি বেরেস্তাটা ভাজবো, ভেজে চিকেনগুলো ভাজবো, ভাজার পর আলুটা ভাজবো, তারপরে সব দিয়ে চিকেনটা করবো। চলো দেখাই কী করে করি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলো, বেরেস্তা ভাজার পেঁয়াজ, এই দেখো এখন আমি বেরেস্তাটা ভাজছি। এর মধ্যে কোনো লবণ কিংবা কিছু দিতে হবে না, শুধু তেলের মধ্যে একটু কড়া করে ভাজতে হবে। এটা ভেজে আমি এই প্লেটটার মধ্যে, পেপারটার মধ্যে রেখে দেবো। পেপারটার মধ্যে রাখলে কী হবে, তেলটা টেনে নেবে পেপারটা, আর জিনিসটা পুরো ঝরঝরে টাইপের হয়ে যাবে। দেখো তাহলে আমি কী করে ভাজছি। এই দেখো আমার বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো বেরেস্তা ভাজা তো কমপ্লিট, তোমাদেরকে বললামই। আর এখন আমি চিকেনটাকে ভাজবো। চলো চিকেনটা আমি এখন নিয়ে যাই ওদিকে। এই যে এখানে এই যে তেলে আমি এখন চিকেনটা ভেজে নিই। দেখো চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম। এখন আমি চিকেনটা ভেজে নিই। এই টুকরো করে দিয়ে পুরো চিকেনটাই ভেজে নেব। এই দেখো আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার চিকেনগুলো সব ভাজা কমপ্লিট। আমি একটু বেশি ডিপ ফ্রাই করেছি।
খুব একটা ডিপ ফ্রাইও করিনি। দেখো এখন এরা হয়ে গেছে, ডিপ ফ্রাই করছি, আলুগুলো ভেজে এখন এটার মধ্যে রেখে দেবো। তারপরে আমি এখন চিকেনটা বসাবো। দেখো কড়াইটা একটু পুড়ে গেছে, রান্না করতে গেলে ওরকম হয়, মানে গ্যাসটা প্রচণ্ড ইয়ে ছিল, আমি খেয়াল করিনি। এখন আলুগুলো, ডিম তো তোমাদের করে দেখিয়েছি সিদ্ধ করা আছে, আমরা 3 জনাই খাবো, এর জন্য 3টে ডিম, বুঝেছো? আলুটা একটু বেশি দেখে, কারণ আমরা বিরিয়ানিতে আলুটা খুব ভালোবাসি, চিকেনটাও তাই, ডিমটা অতটা ভালোবাসি না, তার মধ্যে ডুগু খাবে না ডিম, তার জন্য ওই 3টে ডিম করা। এখন দেখো আমি আলুটা ভেজে নিই। এই দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে না অল্প লবণও দিয়ে দিয়েছি, তারপরে একটু মানে ভাজাটা হবে। তার আগে কড়াই একটু তেলও দিয়ে দিয়েছিলাম, ওগুলো ভাজতে গিয়ে আমার তেলটা শর্ট করেছিল, মানে আজ আবার তেল দিয়ে দিয়েছি। দেখো যেখানে পেঁয়াজগুলো ভেজে নিই, আর এখানে যে মশলা করে রেখেছি তোমার তো দেখালাম, দাঁড়াও শুনতে পাচ্ছি না। এই দেখো এই মশলাটাও দিয়ে দেবো, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ তো দিয়েছি, হলুদ, সেই সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নিই। এই দেখো মশলাটা কষাচ্ছি, মশলাটা কিছুক্ষণ পর তারপরে মানে মশলাটা অনেকক্ষণই কষাবো, তারপরে চিকেনটা দিয়ে কষাবো। যেখানে চিকেনটা রয়েছে চিকেনটা দিয়ে কষাবো, আলুটা আমি আর দেবো না, আলুটা আমি একদম বিরিয়ানি যেখানে পুরো রেডি করবো সেই হাঁড়িতে আলুটা দেবো। আমি এখন এই যে মশলাটা কষাচ্ছি, এই দেখো মশলাটা এখন ইয়ে করে নেবো, কষি তারপর চিকেনটা দেবো। চিকেনটা আমি একটু বেশিক্ষণ কষিয়ে নিই, কারণ একটু নরম করি, নাহলে ডুবু না একদম খেতে পারে না, শক্ত থাকলে ডুবু সেটা খায় না, এর জন্য আমি এখন মশলাটা এইভাবে কষিয়ে নিই। মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে তারপর মানে চিকেনের ঝোল করবো, খুব একটা ঝোল করবো না, মানে সামান্য ঝোল করবো, তারপর সেটা বিরিয়ানিতে দেবো। দেখো কীভাবে দিয়ে আমি তোমাদের পরবর্তীতে দেখাবো আমি কীভাবে দিচ্ছি, তবে আলুটা কিন্তু আমি দেবো না এর মধ্যে, চিকেনের মধ্যে আলুটাকে আমি তোমাদের বললাম ওটার মধ্যেই দেবো। ওই বিরিয়ানি যেখানে আমি রেডি করবো সবটা লেয়ার বাই লেয়ার, সেইখানেই আমি আলুটা দেবো। এখন আমি শুধু চিকেনটা দিয়ে এটা কষাবো। এই দেখো আমার চিকেনটা প্রায় অলমোস্ট কষানো কমপ্লিট, আরেকটু হবে, মানে আরেকটু হলেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো আমি বিরিয়ানির লেয়ারগুলো দেবো, তখন তোমার যাবে দেখাচ্ছি। এই দেখো আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চিকেনটা আলাদা করবো, ঝোলটা আলাদা করবো, তাহলে আমার বিরিয়ানিটা সাজাতে সুবিধা হবে। দেখো আমার এই জায়গাটা সাজানো হয়ে গেছে, আমি একদিকে চিকেন ভালো করে দেখাও, দূর থেকে কাছ থেকে দেখাও। এই দেখো একদিকে চিকেন আর এইদিকে আলুটা আমার সাজানো হয়ে গেছে। এখন আমি এই রাইসটা দেবো। দেখো ও সরি, রাইসটা দেওয়ার আগে না ঝোলটাকে আমাকে দিয়ে দিতে হবে এখানে, নাহলে না লেগে যাবে জিনিসটা না, মানে এই বিরিয়ানি পাত্রটা হয়ে গেছে অনেক বড়, ছোটো পাত্র নেই, এর জন্য প্রবলেম হচ্ছে। এই দেখো এই জিনিসটা অনেক বড়, এটা ছোটো হলে ভালো হতো। এই দেখো এখন রাইসটা দিয়ে দেবো, লেয়ার করে করে দিতে হবে রাইসটা, এইটা দেখো শুধু, হ্যাঁ এই লেয়ার করে করে এখন রাইসটা আমি দেবো। এর মধ্যে আবার একটু ঝোল দেবো। জিনিসটা হয়ে গেছে বড়, এই পাত্রটা হয়ে গেছে বড়, আর বিরিয়ানিটা হয়ে গেছে অল্প, যাই হোক। এই দেখো এটা আমরা লেয়ার করে সেমভাবে সাজিয়ে নিয়েছি, তখন তো দেখানো আমি কীভাবে সাজাচ্ছি। ঝোলটা দিয়ে দিয়েছি, ওপরে রাইসটা দিয়ে ঘি আবার দিয়েছি, তারপরে কেওড়া জলটাও দিয়েছি, আর এখানে মানে বাদ বাকি একটু লবণও দিয়ে দিলাম, আর মশলাটাও দিয়ে দিচ্ছি। এই দেখো মশলাটাও এখানে দিয়ে দিলাম, আর এবার ওপরে বেরেস্তাটা সাজিয়ে দিচ্ছি। এই দেখো বেরেস্তাটা সাজিয়ে দিলাম আমরা, এরপর ডিমগুলো এখানে দিয়ে দেবো সাজিয়ে। দেখো ডিমগুলো সাজিয়ে দেওয়া হলো, এবার এটার মুখটা আটকে দেবো। হয়ে গেছে সব কমপ্লিট, এটা তো কীভাবে দিলাম তোমাদের সবটাই দেখালাম, এবার হয়ে গেছে, এটা মুখটা এবার আটকে দেবো। এই দেখো আমি বসিয়ে দিয়েছি, এখন এটা 20 মিনিট এখন মানে স্টিম করতে হবে, 20 মিনিট স্টিম করার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার বিরিয়ানি অলমোস্ট না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে বললাম তোমাদের, তখন বলেছিলাম 20 মিনিট পর আমি দেখাচ্ছি। আর না আতরটা দিতে আমি তখন ভুলে গেছিলাম, আমি বিরিয়ানি মানে গ্যাস জ্বালিয়ে সাথে সাথে আমার মনে পড়ে গেছে, তখন আমি আতরটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তবে এই দেখো দেখেছো আমার বিরিয়ানি হয়ে গেছে পুরো 20 মিনিট পর তোমাদেরকে আমি দেখালাম। এখন দেখো এখন দেখি হয়ে গেছে, এখন আবার ঢাকা দিয়ে রেখে দিলাম, ডুগুটা তাড়াতাড়ি খাবে না, তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমরা বিরিয়ানি থালায় নিয়ে নিয়েছি, দেখো দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও যে আমাদের বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে, আর দেখতে কেমন হয়েছে তোমরা জানি, আমরা খেয়ে জানাবো কেমন হয়েছে, অবশ্যই ডুগু জানাবে খেয়ে কেমন হয়েছে। এই দেখো এটা ডুগুর, এটা আমার, এই দেখো এই যে ডুগু এখন খেয়ে জানাবে কেমন হয়েছে। ডুগু খাও, কেমন হয়েছে? টেস্টি আছে? ঠিক আছে তাহলে আমরা বিরিয়ানিটা খাই, আর ডুগু বলে দাও টাটা বাই বাই বলে দাও, আমরা বিরিয়ানিটা খাই, তোমাদের সাথে দেখা হচ্ছে, আমি বিরিয়ানি খাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা বাই বাই, আমরা খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।